আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা আরেকটি নতুন পর্ব শুরু করছি। আর এই পর্বে আমরা মূলত আমাদের ভালোবাসার মানুষকে বিভিন্ন ধরনের অভিযোগ বা অভিমান প্রকাশ করে থাকি। আর সেই অভিমানসূচক সেন্টেন্সগুলো কিভাবে ট্রান্সলেট করতে হয়, ইংরেজিতে কিভাবে আমাদের অভিমান প্রকাশ করতে হয়, আমরা সেই কথাগুলো বলবো। যদিও আমরা এখানে ডিসক্রিপটিভ বা অ্যাসার্টিভ ফর্মে এগুলো বর্ণনা করছি, বাট আমরা পরে হয়তো অপটাটিভ ফর্মে সেগুলো নিয়ে কথা বলবো। সো আমরা এখানে যে সেন্টেন্স স্ট্রাকচার দেখছি সেটি হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে ডু নট হ্যাভ টু অর ডাজ নট হ্যাভ টু, দেন ভার্বের বেস ফর্ম অ্যান্ড দেন এক্সটেনশন অর অবজেক্ট। সো আমরা একটু খেয়াল রাখবো যে আমাদের ডু নট হ্যাভ টু বসে হচ্ছে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার ব্যতীত অন্য কোনো সাবজেক্ট হয়, আর ডাজ নট হ্যাভ টু হয় যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এই ধরনের প্রবলেম আছে, যেখানে ডু ডাজ এগুলো নিয়ে আমাদের কনফিউশন তৈরি হয়। সো আমরা এটা খেয়াল রাখবো যে ডাজ কেবল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বসে এবং ডু অন্যান্য সকল সাবজেক্টের ক্ষেত্রে বসে। সো আমরা এখানে দুটি সেন্টেন্স প্রথমেই দেখছি, তোমাকে আমায় বা আমাকে ভালোবাসতে হবে না, অথবা তোমাকে আমার ভালোবাসতে হবে না, বা আমি তোমাকে আমার তোমাকে ভালোবাসতে হবে না, হোয়াট এভার। সো এই দুইটি সেন্টেন্স প্রায় কাছাকাছি হলেও এইটার সাবজেক্টটা কিন্তু ভিন্ন। অর্থাৎ তোমাকে আমায় বা আমাকে ভালোবাসতে হবে না, এখানে সাবজেক্টটা হচ্ছে তুমি এবং অবজেক্টটা হচ্ছে আমি, রাইট? সো দ্বিতীয় বাক্যে তোমাকে আমার ভালোবাসতে হবে না, তার মানে আমার ভালোবাসতে হবে না আমিটা হচ্ছে সাবজেক্ট, তোমাকে এটা হচ্ছে অবজেক্ট। সো আমাদের প্রথমে এটা ফাইন্ড আউট করতে হবে যে আমরা আমাদের সেন্টেন্সটিতে কোনটিকে সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে পাচ্ছি। এটি ক্লিয়ার হলে আমরা কিন্তু খুব সহজেই আমাদের সেন্টেন্স তৈরি করতে পারবো, অর্থাৎ আমরা আমাদের এই বাংলা সেন্টেন্সটিকে বা বাক্যটিকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো। সো লেটস গেট স্টার্টেড। আমরা প্রথমেই শুরু করি, তোমাকে আমায় ভালোবাসতে হবে না, অর্থাৎ তুমি এখানে সাবজেক্ট। সো তুমি যদি সাবজেক্ট হয় তাহলে আমরা বলবো ইউ ডু নট হ্যাভ টু, রাইট? ইউ ডু নট হ্যাভ টু, তোমাকে হবে না হ্যাভ টু লাভ মি, ইউ ডু নট হ্যাভ টু লাভ মি, রাইট? ইউ ডু নট হ্যাভ টু লাভ মি, তোমাকে আমায় ভালোবাসতে হবে না বা তোমাকে আমায় ভালোবাসতে হবে না, ঠিক আছে? সো এইভাবে কিন্তু আমরা আমাদের ট্রান্সলেশনটা কমপ্লিট করলাম। তাহলে আমরা বলছি ইউ ডু নট হ্যাভ টু লাভ মি, তোমাকে আমায় ভালোবাসতে হবে না বা তোমাকে আমাকে ভালোবাসতে হবে না, রাইট? সো আমরা যদি বলি তোমাকে আমার ভালোবাসতে হবে না, মানে আমার তোমাকে ভালোবাসতে হবে না, দেন আই ডো নট হ্যাভ টু লাভ ইউ, রাইট? আই ডো নট হ্যাভ টু লাভ ইউ, আই ডো নট হ্যাভ টু লাভ ইউ, রাইট? সো আমায় তোমাকে আমার ভালোবাসতে হবে না বা আমার তোমাকে ভালোবাসতে হবে না, অর্থাৎ আমি তোমাকে ভালোবাসবো না, এই ধরনের অর্থ যখন আমরা তৈরি করি। সো এখানে তোমাকে আমায় ভালোবাসতে হবে না বা তাকে বলতে পারি আমরা, তাকে আমায় ভালোবাসতে হবে না। তাকে বলতে এখানে আমরা হি বা শি, পুরুষ বা মহিলাকে বোঝাই। সো আমরা বলতে পারি হি ডাজ নট হ্যাভ টু লাভ মি, রাইট? হি ডাজ নট হ্যাভ টু লাভ মি অর শি ডাজ নট হ্যাভ টু লাভ মি। তার মানে তাকে আমায় ভালোবাসতে হবে না, বা সেটা পুরুষ বা মহিলা যে কাউকে আমরা ইন্ডিকেট করে বলতে পারি। আমার বাবাকে আমায় ভালোবাসতে হবে না, মাই ফাদার ডাজ নট হ্যাভ টু লাভ মি, রাইট? আমার বাবাকে আমায় ভালোবাসতে হবে না, আমার মাকে আমার ভালোবাসতে হবে না। সো মাই মাদার ডাজ নট হ্যাভ টু লাভ মি, বিকজ ফাদার মাদার এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো এই ক্ষেত্রে আমরা ডাজ নট ব্যবহার করব। সো আমরা এটা দেখলাম, তোমাকে আমার ভালোবাসতে হবে না বা আমার তোমাকে ভালোবাসতে হবে না, আই ডো নট হ্যাভ টু লাভ ইউ, রাইট? আমার তোমাকে ভালোবাসতে হবে না, ঠিক আছে? বাবাকে তোমায় ভালোবাসতে হবে না, সো ফাদার ডাজ নট হ্যাভ টু লাভ ইউ, ফাদার ডাজ নট হ্যাভ টু লাভ ইউ, বাবাকে তোমায় ভালোবাসতে হবে না। মাকে তোমায় ভালোবাসতে হবে না, মাদার ডাজ নট হ্যাভ টু লাভ ইউ। শিলাকে তোমায় ভালোবাসতে হবে না, শিলা ডাজ নট হ্যাভ টু লাভ ইউ, ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা আমাদের এই সেন্টেন্সগুলোর সাবজেক্ট পরিবর্তন করে আমরা অর্থের ভিন্নতা আনতে পারি। সো আমাদের পরের যে সেন্টেন্স, আমায় তোমাকে চিঠি লিখতে হবে না, অথবা তোমাকে আমায় চিঠি লিখতে হবে না। সো আমরা সাবজেক্ট ফিক্স করব প্রথমে, যে আমায় তোমাকে চিঠি লিখতে হবে না, রাইট? আই ডো নট হ্যাভ টু রাইট লেটার টু ইউ, আই ডো নট হ্যাভ টু রাইট লেটার ইউ, রাইট? রাইট ইউ লেটার, রাইট? আই ডো নট হ্যাভ টু রাইট ইউ লেটার, আমায় তোমাকে চিঠি লিখতে হবে না। সো আমরা এখানে বলবো আই ডো নট
অথবা আমরা ডু নটের পরিবর্তে কিন্তু শর্ট ফর্ম ডোন্ট ব্যবহার করতে পারি। সো আই ডো নট হ্যাভ টু রাইট ইউ আ লেটার। আমায় তোমাকে চিঠি লিখতে হবে না। এখন যদি বলি তোমায় আমাকে চিঠি লিখতে হবে না, তাহলে ইউ ডো নট হ্যাভ টু রাইট মি আ লেটার, রাইট? ইউ ডো নট হ্যাভ টু, ইউ ডো নট হ্যাভ টু write me, right? R-I-T, write me a letter. ঠিক আছে, তার মানে আমরা কিন্তু ট্রান্সলেট করতে পারছি, যেখানে আমাদের মূল স্ট্রাকচারটা থাকছে ডো নট হ্যাভ টু। ডো নট হ্যাভ টু আমাদের উপরের বাক্যে টু সারা পড়েছে, আমরা লিখে দিলাম। সো আই ডো নট হ্যাভ টু রাইট ইউ আ লেটার, অর ইউ ডো নট হ্যাভ টু রাইট মি আ লেটার। অথবা আমরা এটাকে বলতে পারি আই ডো নট হ্যাভ টু রাইট আ লেটার টু ইউ, রাইট? অথবা ইউ ডো নট হ্যাভ টু রাইট আ লেটার টু মি, রাইট? সো আমরা যদি মিটাকে পরে নিয়ে যাই তাহলে আমরা টু ব্যবহার করব, আর যদি ভার্বের পরে আমরা মি বা অবজেক্টটাকে ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমরা টু ব্যবহার করছি না বা করবো না, রাইট? এইভাবে কিন্তু আমরা আমাদের ট্রান্সলেশনগুলো করতে পারি। সো এরপরে আমরা সেন্টেন্সটাকে যদি একটু বড় করে বলি, যেমন এখন যাও, তোমাকে আমার জন্য সময় নষ্ট করতে হবে না, রাইট? তোমাকে আমার জন্য সময় নষ্ট করতে হবে না, মানে ইউ ডো নট হ্যাভ টু ওয়েস্ট টাইম ফর মি, রাইট? ইউ ডো নট হ্যাভ টু ওয়েস্ট টাইম ফর মি, রাইট? সো আমরা কিন্তু এরকম করে বলতে পারি ইউ ডো নট হ্যাভ টু ওয়েস্ট টাইম ফর মি, তোমাকে আমার জন্য সময় নষ্ট করতে হবে না। সো তোমাকে আমার জন্য সময় নষ্ট করতে হবে না, অথবা তোমাকে আমার জন্য তোমার সময় নষ্ট করতে হবে না, সেটাও আমরা বলতে পারি ইউ ডো নট হ্যাভ টু ওয়েস্ট ইউর টাইম ফর মি, রাইট? আমরা কিন্তু এই ধরনের বাক্য বলতে পারি বা তৈরি করতে পারি। সো আমরা এর পূর্বে আরেকটি ছোট্ট বাক্য ব্যবহার করেছি, এখন যাও। সো এখন যাও এর ইংরেজি হচ্ছে গো নাও, এখন যাও। সো আমরা এই গো নাও দিয়ে শুরু করতে পারি যে গো নাও এখন যাও, অথবা গো নাওটাকে আমরা পরে বলতে পারি, আমরা আমাদের ফুল সেন্টেন্স অর্থাৎ পরের সেন্টেন্সটিকেও আগে ট্রান্সলেট করতে পারি, অর্থাৎ ইউ ডো নট হ্যাভ টু ওয়েস্ট ইউর টাইম ফর মি, গো নাও, রাইট? সো আমরা আমাদের কথাটাকে বিভিন্নভাবে কিন্তু এক্সপ্রেস করতে পারি, আমরা যেভাবে এক্সপ্রেস করতে চাই এর সঙ্গে অবশ্যই আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা পারফেক্ট হওয়া চাই। সো বডি ল্যাঙ্গুয়েজটাকে আমাদের টিউনের সাথে সিনক্রোনাইজেশন করার জন্য অবশ্যই আমাদেরকে এগুলো প্র্যাকটিস করতে হবে, সো দ্যাট উই ক্যান ডেলিভার আওয়ার স্পিচ স্মুথলি অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটলি, এবং আমাদের বচনভঙ্গি এবং আমাদের বডি ল্যাঙ্গুয়েজ যেন সুন্দর এবং সাবলীল সুশ্রী হয়, সেটার জন্য আমাদের অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। সো এখন যাও, গো নাও, ইউ ডো নট হ্যাভ টু, ইউ ডো নট হ্যাভ টু, ডু নট হ্যাভ টু ওয়েস্ট ইউর টাইম। আমরা যদি তোমার বলি তাহলে আমরা ইউর বলবো, আর আমরা ইউর বাদ দিয়েও বলতে পারি ইউ ডো নট হ্যাভ টু ওয়েস্ট টাইম ফর মি, রাইট? ওয়েস্ট ইউর টাইম। সো আমরা যদি তোমার শব্দটা থাকে তাহলে ইউর ব্যবহার করব, অথবা আমরা শুধু টাইম ব্যবহার করব। সো ইউ ডো নট হ্যাভ টু ওয়েস্ট ইউর টাইম, ওয়েস্ট ইউর টাইম ফর মি, রাইট? সো আমরা বলছি গো নাও, এখন যাও, ইউ ডো নট হ্যাভ টু ওয়েস্ট ইউর টাইম ফর মি, তোমাকে আমার জন্য সময় নষ্ট করতে হবে না, তোমার সময় নষ্ট করতে হবে না, অথবা তোমাকে আমার জন্য সময় নষ্ট করতে হবে না, তাহলে আমরা বলবো ইউ ডো নট হ্যাভ টু ওয়েস্ট ইউর টাইম, ওয়েস্ট টাইম ফর মি, গো নাও, এভাবেও আমরা বলতে পারি। সো আমরা আমাদের কথাটাকে যেভাবে বলতে চাই, আমরা জানি যে বাংলাতেও আমরা একটা সেন্টেন্সকে বিভিন্নভাবে ঘুরিয়ে বলতে পারি, কোনো অংশ আগে বলে কোনো অংশ পরে বলে আমরা যেমন প্রকাশ করতে পারি, ইংরেজিতেও এরকমটি সম্ভব এবং আমরা সেটি করতে পারি। সো তোমাকে এখানে কথা বলতে হবে না, তোমাকে কথা বলতে হবে না, মানে ইউ ডো নট হ্যাভ টু, রাইট? ইউ ডো নট হ্যাভ টু টক মানে কথা বলা, হেয়ার মানে এখানে। সো ইউ ডো নট হ্যাভ টু টক হেয়ার, ইউ ডো নট হ্যাভ টু টক হেয়ার। সো ইউ ডো নট হ্যাভ টু টক হেয়ার, অর ইউ ডোন্ট হ্যাভ টু টক হেয়ার। আমরা ডো নট এর শর্ট ফর্ম ডোন্ট ব্যবহার করতে পারি স্পোকেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। আমরা যখন কমিউনিকেশন করি, আমরা যখন ভার্বাল কমিউনিকেশন করি, আমরা যখন স্পিচ দেই, তখন আমরা কিন্তু এই শর্ট ফর্মটা ব্যবহার করতে পারি, অর্থাৎ ডু নট আমরা না বলে আমরা ডোন্ট বলতে পারি, ঠিক আছে? তাকে এখানে কথা বলতে হবে না, হি ডাজ নট হ্যাভ টু টক হেয়ার, রাইট? হি ডাজ নট হ্যাভ টু টক হেয়ার, তাকে এখানে কথা বলতে হবে না। শিলাকে এখানে কথা বলতে হবে না, শিলা ডাজ নট হ্যাভ টু টক হেয়ার, রাইট? শিলা ডাজ নট হ্যাভ টু টক হেয়ার। সো আমরা এটাকে আরো
স্মার্টলি আরও ফাস্টলি বলতে চেষ্টা করব, কারণ ইংরেজি একটা ফাস্ট ল্যাঙ্গুয়েজ আর আমাদের কমিউনিকেশনগুলো ফাস্ট হওয়া চাই ইংরেজিতে কিন্তু স্লো বা ভেবে চিন্তে কথা বলার এক্সপ্রেশনটা খুব বেশি ভালো হয় না, কারণ ইংরেজি অ্যাকচুয়ালি এ ফাস্ট ল্যাঙ্গুয়েজ। সো এই ফাস্ট ল্যাঙ্গুয়েজের জন্য আমাদের ফাস্ট স্পিকিং প্র্যাকটিস করতে হবে, সো দ্যাট আমরা আমাদের কথাগুলোকে জড়তা ব্যতীতই খুব সহজে বলতে পারি। সো আমরা এখানে বলছি তোমাকে টাকার জন্য বাসায় যেতে হবে না। সো তোমাকে যেতে হবে না, ইউ ডো নট হ্যাভ টু গো, রাইট? সো ইউ ডো নট হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে না ফর মানি, টাকার জন্য। গো হোম, আমরা গো হোম বলতে পারি, গো হোম বাসায়, ফর মানি, রাইট? ফর MONEY, ফর মানি। সো আমরা বলছি ইউ ডো নট হ্যাভ টু গো হোম ফর মানি। আমরা কিন্তু এরকম বলতে পারি যে তোমাকে টাকার জন্য বাসায় যেতে হবে না, রাইট? সো ইউ ডো নট হ্যাভ টু গো হোম ফর মানি। আমরা একটু মনে রাখবো যে হোমের পূর্বে টু বসে না। আমরা অন্য কিছু বললে তোমাকে টাকার জন্য বাজারে যেতে হবে না, কাজে যেতে হবে না, তাহলে কিন্তু গোর পরে একটা টু ব্যবহার হয়, আমরা এটা খেয়াল রাখবো। সো হোম হলে সেক্ষেত্রে গো এর পরে সরাসরি আমরা হোম ব্যবহার করি বা করা যায়, এটা আমাদের মনে রাখতে হবে। সো তোমাকে আমার জন্য অপেক্ষা করতে হবে না। সো কি হতে পারে এটা ট্রান্সলেশন তোমরা হয়তো কমেন্টস বক্সে লিখে জানাবে, আমি আশা করি, যাতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ তোমরা কমিউনিকেশনটা ভালোভাবে করতে পারছো। সো এইটা তোমাদের জন্য রাখা হলো, আমাকে সব কিছু জানতে হবে না, আই ডো নট হ্যাভ টু নো এভরিথিং। আমাকে সব কিছু জানতে হবে না। সো আই ডো নট হ্যাভ টু নো এভরিথিং, আমরা বলবো আই ডু নট হ্যাভ টু নো মানে জানা, রাইট? নো এভরিথিং মানে সব কিছু। সো আই ডো নট হ্যাভ টু নো এভরিথিং, আমাকে সব কিছু জানতে হবে না। বাট আমাকে যদি সব কিছু জানতে হয় দেন আই হ্যাভ টু নো এভরিথিং, রাইট? সো আমরা এই নেগেটিভ বাক্যগুলো থেকে শুধু নোট যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এগুলো পজিটিভ হয়ে যাবে। এটাও আমরা জানি, হয়তো আমরা আগের ভিডিওতে সেটাই করেছি। আমি জানি তোমাকে আর আসতে হবে না। সো আই নো দ্যাট, আমি জানি, অথবা আই নো, এতটুকু আমরা বলতে পারি। আই নো ইউ ডো নট হ্যাভ টু কাম অ্যাগেইন, আর আসতে হবে না, বা তোমাকে আসতে হবে না, ইউ ডো নট হ্যাভ টু কাম। বাট যদি আর থাকে তাহলে ইউ ডো নট হ্যাভ টু কাম এগেইন, রাইট? সো আই নো দ্যাট, আমরা এই দ্যাট বলতেও পারি অথবা নাও বলতে পারি। আই নো দ্যাট ইউ ডো নট হ্যাভ টু কাম, রাইট? ইউ ডো নট হ্যাভ টু কাম এগেইন, তোমাকে আবার আসতে হবে না, আমি এটা জানি। সো আমরা এভাবে বলবো, আই নো দ্যাট ইউ ডো নট হ্যাভ টু কাম এগেইন, রাইট? সো ইউ ডো নট হ্যাভ টু কাম এগেইন, আই নো দ্যাট। এভাবেও কিন্তু আমরা বলতে পারি। অর্থাৎ আমরা কমিউনিকেশনটাকে সুন্দর করার জন্য কিন্তু বিভিন্ন স্টাইল বা বিভিন্ন এক্সপ্রেশন দিতে পারি, সেটি আমাদের কোয়ালিটি, আমাদের স্কিলকে প্রকাশ করবে। সো তোমরা যত বেশি প্র্যাকটিস করবা তত ভালো কমিউনিকেশন করতে পারবে বলে আমি বিশ্বাসী। সো ধন্যবাদ সবাইকে। সবাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি ভিডিওগুলো শেয়ার দিবে, সো দ্যাট তোমার বন্ধুরা এটি সম্পর্কে জানতে পারে, এখান থেকে নতুন কিছু শিখতে পারে এবং তোমাদের সাথে ভালো কমিউনিকেশন তৈরি করতে পারে। ধন্যবাদ।